বলো তো এবার আমার নামটা কি? কি যে বললে, আমি তোমার নাম বলতে পারবো না। তুমি তো রুবিনা। না 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 না, তুমি তো রুবিনা না, তুমি তো রুমা। হাত পানি তাকাও, হাত পানি তাকাও। না না না, তুমি তো রুমা। ও হো, এইবার মনে পড়েছে, তুমি তো রুমা না। 1 মিনিটের মধ্যে তুমি আমার 4টে নাম করে দিলে। আর কত ঠাট্টা করবে তুমি? না সত্যি সত্যি আমার নাম ভুলে যাচ্ছ, ঠিক করে বলো তো তুমি। আচ্ছা তুমি যাওয়ার পর না কাকা তোমার নাম বারবার বলছিল, বলতে বলতে না একটু বেশি প্র্যাকটিস হয়ে গেছে, তুই ভুলভাল বকছে। হ্যাঁ, আসলে তোমার কথা একটু বেশি ভাবা হয়ে গেছে তো, তাই নামটা মুখ থেকে একটু এক্সট্রা বেরিয়ে যাচ্ছে। তাই তুমি আমার কথা এত ভাবছো? হ্যাঁ, বিশ্বাস করছো না? এই দেখো আমার ভাইপোর কিরি। এই কাকা বিশ্বাস তো করেছি, আমার তো কিরি কাটার কি দরকার? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আজ তাহলে গেলাম, তুমি আমাকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যালো রাশিদ, আমার পেটে খুব যন্ত্রণা করছে। খাবারে মনে হয় খারাপ কিছু পড়েছিল, একটু দেরি হলে হয়তো কোনো অঘটন ঘটে যেতে পারতো। তুমি ঠিক সময় নিয়ে এসেছো, আমি যেই ওষুধগুলো লিখে দিচ্ছি এইগুলো নিয়মিত খাক, তাহলেই ঠিক হয়ে যাবে। রাশিদ, আই লাভ ইউ। আজ তুমি না থাকলে আমার কি যে হতো। যা আর ভালো হতো, আমি ছিলাম বলে সব মনে করে দিছি। না, আমি তো তোমার সঙ্গে উপকার করি, তাই না বলো? আমি সব কিছু মনে করে দিই, তাই না কাকি, তাই না বলো? কাকি যখন হয়ে যাচ্ছ, কাকি একবার বলেই দিলাম। হ্যাঁ, তোমরা না থাকলে আজ আমার কি যে হতো। রুমিতা মা, কেমন আছিস? শরীর সুস্থ আছে তো? মা এখন তুই ঠিক আছিস? এখন শরীর কেমন লাগছে? হ্যাঁ আব্বা, এখন ঠিক লাগছে। আব্বা, রাশিদ যে তোমাকে পানিতে ডোবা থেকে বাঁচিয়েছিল, ওই আমাকে হসপিটালে নিয়ে এসেছে। ও না থাকলে আজ আমার কি যে হতো। খাবারে কি যে পড়েছিল, ওটা খেয়ে পেটে ভীষণ যন্ত্রণা। তোমাদেরকে ফোন করলাম, ধরলে না। তারপরে রাশিদ আমাকে হসপিটালে নিয়ে এসেছে। বাপ, তোমার এই ঋণ মনে হয় আমি আর জীবনে মেটাতে পারবো না। তুমি আমার এত উপকার করছো। আপনি যদি ঋণ মেটাতেই চান, তাহলে কাকার সাথে আপনার মেয়ের বিটা দিয়ে দেন। দেখেন না তো, অবাক হবেন না, আমার কাকা আপনার মেয়েকে ভালোবাসে, আবার আপনার মেয়েও আমার কাকাকে ভালোবাসে।
তাই তো হলো, বিয়ে শাদির ব্যাপার তো আমি একটু ভাবনা চিন্তা করে দেখছি। রাশিদ ছেলেও তো ভালো, আমি সিদ্ধান্তটা তোমার আব্বার সাথে কথা বলে জানাচ্ছি। কিরে মা, তোর রাশিদকে পছন্দ? আব্বা বলো। দাঁড়া দেখছি। বন্ধু, একটা কথা বিশেষ করে বলার জন্য আরো এসেছি। আমার ছেলের তোর মেয়েকে খুব পছন্দ, তো তোর যদি অমত না থাকে তাহলে আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়েটা দিয়ে দে। আমার ছেলের শহরে বিরাট ব্যবসা, আর টাকা পয়সারও কোনো অভাব নাই, তুই তো সবই জানিস। দেখ বন্ধু, বিয়ে শাদির ব্যাপার মেয়ের মতের দরকার আছে, আমি জিজ্ঞাসা করে জানাচ্ছি, তোরা চা খা। আব্বা, আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। আর তুমি তো সবই জানো আমি রাশিদকে ভালোবাসি। দেখেন আঙ্কেল, আমি ভালো করেই জানি যে রুমিতা রাশিদ নামের একটা ছেলেকে ভালোবাসে। আর ওই ছেলেকে ভালোবেসে কি করবে? বিয়ের পরে আপনার মেয়েকে তো চিনতে পারবে না, কে বউ আর কে শাশুড়ি। ও তো সব 5 মিনিট অন্তর অন্তর ভুলে যায়। কি কি বলেছিস সব কথা? রাশিদের তো সব কথাই মনে থাকে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে নিজের চোখেই দেখবেন, একদিন চলে যান। ঠিক আছে, তাই হলো, একদিন গিয়ে যাচাই করে দেখছি।